ভাবুন তো, যে চীন কয়েক বছর আগেই গালওয়ানে রক্ত ঝরিয়েছে, সীমান্তের উত্তেজনা ছড়িয়েছে, ভারতের বাজার থেকে শত শত অ্যাপ ব্যান হতে দেখছে, সেই চীন হঠাৎ করে এখন বলছে আমরা ভারতের বন্ধু হতে চাই। অবাক করার প্রশ্ন না। প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের সম্পর্কের মেরামত, নাকি একেবারেই নতুন অধ্যায়ের শুরু, না কোনো নতুন জিওপলিটিক্স নিয়ে চীনের প্রধানমন্ত্রী আসছেন? আজকের আমরা একে একে জানব চীনের গুপ্তচর বৃদ্ধি, সাম্প্রতিক কূটনৈতিক পরিবর্তন, ভারতের বাজারে প্রবেশের চেষ্টায় চীন, মালাক্কা প্রণালীর সুরক্ষা, তাইওয়ানের ইস্যুতে ভারতের ভূমিকা, আর শেষে ভারতের জন্য আসল লাভ আর ঝুঁকি কোথায়, আর কি কি হতে চলেছে দেখতে থাকুন। আর প্রচুর ইন্টারেস্টিং ভিডিও সাবস্ক্রাইব করে দেখা নিয়ে যাক। তাহলে চলুন শুরু করা যাক। চায়না সাডেনলি ওয়েন্স টু বি ফ্রেন্ড অফ ইন্ডিয়া, ওয়াই, কেন? চীনের গুপ্তচর ভিত্তি প্রথম অধ্যায় আমাদের। চীন হচ্ছে বহু বছর ধরে ভারতের ওপর নজরদারি চালাচ্ছে। সীমান্তে বারবার চীনা ড্রোন ধরা পড়েছে। সাইবার অ্যাটাকে ভারতীয় সেনা ও সরকারি দপ্তরের ডেটা চুরি হয়েছে। টেলিকম কোম্পানির মাধ্যমে তথ্য সংগ্রহ চেষ্টা চলছে। উদ্দেশ্য ছিল একটাই, ভারতের সামরিক শক্তি, টেকনোলজি এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে আগাম খবর পাওয়া। এটা শুধু তথ্য সংগ্রহ নয়, বরং ভারতের নিরাপত্তাকে দুর্বল করার কৌশল। 2 নাম্বার, ইন্ডিয়া চায়না রিলেশনশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট। সাম্প্রতিক সময়ে কিছু কূটনৈতিক পরিবর্তন হয়েছে। ব্রিক্স ও G20 সমিটে দুই দেশ শীর্ষ নেতা আলোচনা হয়েছে। সীমান্ত নতুন করে কোর্স কমান্ডার লেভেল বৈঠক হয়েছে, যেখানে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দ্বিপাক্ষিক ক্ষোভ বাণিজ্যিক আরও বাড়ছে, যদিও ভারত এখানে চীনা অ্যাপ ও ইনভেস্টমেন্ট করা অবস্থানে। অর্থাৎ সামনে সংঘাত থাকলেও পিছনে কূটনীতির হাসি চলছে। কেন ভারতের জন্য চীনা মরিয়া? ইকোনমিক স্পেস। আমেরিকা ও ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধের কারণে চীনের অর্থনৈতিক চাপে ভারতের বাজার এখন প্রচণ্ডভাবে দরকার। কারণ ভারতে প্রায় 140 কোটি জনগণ। এই বাজার যদি একবার ধরা যায় না, চীনের মানুষ চীনের লোকজন, ব্যবসায়ী রাতারাতি মালামাল হয়ে যেতে পারে। 2 নাম্বার, গ্লোবাল লিডারশিপ। ব্রিক্স, এসিও, G20-তে ভারতের প্রভাব বাড়ছে। চীন ভারতের বিপক্ষে গেলে একা হয়ে পড়বে, তাই জন্য। ক্রুয়েট চ্যালেঞ্জ। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারতের কোয়াড জোট চীনের স্বপ্নের আতঙ্ক, তাই ভারতকে টেনে রাখা দরকার। বর্ডার রিস্ক। সরাসরি যুদ্ধ চীনের জন্য ভয়ানক হবে, তাই কূটনৈতিক মুখোশ পরে শান্তি দেখানো সেরা উপায়। চায়নাস রিয়েল ফোকাস তাইওয়ান। চায়না সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে তাইওয়ান। তাইওয়ান হচ্ছে বিশ্বের সবথেকে বড় মাইক্রোচিপস উৎপাদনের কেন্দ্র। TSMCর মতন কোম্পানি সেখানেই আছে। তাইওয়ান দখল করে পুরো বিশ্বের অর্থনীতির ওপর এক ধরনের নিয়ন্ত্রণ। চীন চায় ভারতের অন্তর নিরপেক্ষ থাকুক, যাতে তাইওয়ান ইস্যুতে আমেরিকা পাশে পুরোপুরি দাঁড়ায় না। চীনের 80% তেলের আমদানি মালাক্কা প্রণালী দিয়ে আসে। ভারত আন্দামান নিকোবর থেকে সহজেই এই রুট কন্ট্রোল করতে পারে। আমেরিকা ভারত মিলিয়ে এই পথ বন্ধ করে দিলে চীনের অর্থনীতি ধসে পড়বে। তাই চীন ভারতের সাথে হাসি মুখে ব্যবহার করতে যাচ্ছে, যাতে ভারত শত্রু না হয় এবং আমেরিকার সাথে বন্ধুত্ব না করে। অ্যাক্সেস টু ইন্ডিয়ান মার্কেট। ভারতের 140 কোটি বাজার চীনের জন্য স্বপ্নের জায়গা। মোবাইল অ্যান্ড ইকোনমিক্স ইলেকট্রনিক জিনিসপত্র তাদের একবার বাজার আনলেই মালামাল হয়ে যাবে। শাওমি, ভিভো, ওপো বাজার দখল করছে। আপনাদের তো ভারতীয় জনগণ এতটাই ভাবে অপরের ওপর নির্ভরযোগ্য, ভারতীয় কোনো ব্র্যান্ড ব্যবহার করতে তারা রাজি নয়। বিদেশি ব্র্যান্ডের ওপরে প্রচুরভাবে তারা ডিপেন্ডেন্ট হয়ে আছে। তাই জন্য এই শাওমি, ভিভোর ওপরে তারা ছুঁয়ে পড়ছে। তাই জন্য বলছি, ভারতীয় ব্র্যান্ডকে ভালোবাসুন এবং এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। ই কমার্স অ্যান্ড ডিজিটাল। আলিবাবা, টেনসেন্ট ভারতের স্টার্ট আপের বিনিয়োগ করছে। ট্রান্সফাক্সটার জয়েন্ট ভেঞ্চারের নামে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ভারতের জন্য ঝুঁকি, ডেটা সিকিউরিটি ও অর্থনৈতিক নির্ভরতা। চাইনিজ ইনভেস্টমেন্ট স্প্যাক। চীন বিনিয়োগের ব্যবহার করছে অর্থনৈতিক অস্ত্র হিসাবে। পেটিএম, ওলা, বাইজুস, আলিবাবা, টেনসেন্টমেন্ট বিনিয়োগ। তৃতীয় দেশ রুট দিয়ে ঢোকা। কৌশলগত সেক্টর, পাওয়ার, টেলিকম, রেল অংশ নিয়ে চেষ্টা। এই ধরনের ইকোনমিক্স ওয়ার যেখানে গেলে গোল নেই, কিন্তু প্রভাব ভয়ানক।
ইন্ডিয়ানস বেনিফিট, তাহলে ভারতের কি বেনিফিট হতে পারে চীনের পাশে থেকে? চীন তো প্রচুর রকমের বেনিফিট পাচ্ছে, ভারত কি আদেও কিছু বেনিফিট পাবে না পাবে না? কোশ্চেন এইটাই। তাহলে ভারত কি পেতে পারে? চিপ টেকনোলজি অ্যান্ড র মেটেরিয়ালস, বর্ডার স্ট্যাবিলিটি, যুদ্ধের চাপ কমলে উন্নয়নে মন দেওয়া যাবে, গ্লোবালি ডেভেলপমেন্ট, ব্রিক্স অ্যান্ড G20-তে চীনের সাথে থাকলে গ্লোবাল সাউথ শক্তিশালী হবে, ব্যালেন্স পাওয়ার, ভারত একদিকে আমেরিকা অন্যদিকে চীন, দুই দিকেই ম্যানেজ করে, সুইং পাওয়ার হতে পারে, হিস্ট্রি অফ ডিস্টার, চীন বরাবর বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করেছেন। 1950-এ হিন্দি চাইনি বিহার ভাই পরে 1962-তে যুদ্ধ, 1967-তে নাথুলা সংঘর্ষ, 2017-তে ঢোকলাম ক্রেস, 2020-তে গালওয়ান ক্লাস, 20 জন ভারতীয় জওয়ান শহীদ। ইতিহাস বলছে চীনের সাথে বিশ্বাস নেই মানেই ঝুঁকি। চীনের সাথে ভারতের সম্পর্ক সবসময় লাভ হেটস গেম। আজকের এর বন্ধুত্ব আসলে কূটনৈতিক নাটক। চীন ভারতের বাজার, ভূ রাজনৈতিক অবস্থা আর আন্তর্জাতিক গুরুত্বকে কাজে লাগাতে চাইছে, কিন্তু ভারত যদি চোখ কান খোলা রাখে তবে এই বন্ধুত্বটাকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে পারবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু আছে বলে এরম কোনো ব্যাপার নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। আপনারা কি মনে করেন, চীন কি সত্যি ভারতের বন্ধু হতে চাইছে, নাকি এটা নিছক কৌশল? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকম নিত্য নতুন আরও জিও পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্স সম্বন্ধে ভিডিও আমাদের চ্যানেলে পেতেই থাকবেন। যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ বলবেন।